অবশেষে কার্যকর হলো নবম জাতীয় পে স্কেল। সর্বনিম্ন বেতন ২৮,০০০ টাকা থেকে শুরু। ১৫ গ্রেডে নতুন বেতন কাঠামো, ৩০% মহার্ঘ ভাতা ও ৯০% পেনশন সুবিধা নিশ্চিত। প্রধান উপদেষ্টার অনুমোদন। আসসালামু আলাইকুম দর্শক, বার্তা টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম। যুগান্তর পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হয়েছে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন এবং আমাদের এই ভিডিওতে সবাই একটি করে লাইক দিয়ে ৪০০টি লাইক পূরণ করে দিন। অবশেষে কার্যকর হলো নবম জাতীয় পে স্কেল। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ১৫টি গ্রেডে নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। সেখানে সর্বনিম্ন ধরা হয়েছে ২৮,০০০ টাকা। এটি শুধু একটি বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তার জন্য একটি বড় পদক্ষেপ। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের সাথে সঙ্গে রয়েছে ৩০% মহার্ঘ ভাতা, যা সরকারি কর্মচারীদের মূল বেতনকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। এছাড়া ৯০% পেনশন সুবিধা নিশ্চিত করা হয়েছে, যা পেনশনভোগীদের জন্য এক বিশাল সহায়ক উদ্যোগ। অর্থাৎ শুধু বর্তমান চাকরিজীবীরাই নন, অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও এখন সুবিধা পাবেন। প্রধান উপদেষ্টা এই পরিকল্পনায় স্বাক্ষর করেছেন এবং এটি নিশ্চিত করেছেন যে অক্টোবর মাসের বেতনের সাথেই নতুন কাঠামো কার্যকর হবে। নতুন বেতন কাঠামোটি পুরোপুরি স্বচ্ছভাবে তৈরি করা হয়েছে এবং গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন গ্রেডে কর্মচারীরা কিভাবে উপকৃত হবেন তা বোঝার জন্য আমরা নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছি। সর্বনিম্ন বেতন ২৮,০০০ টাকা, যা সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নত করবে। মহার্ঘ ভাতা ৩০%, বোনাস হিসেবে বেতনের সাথে যুক্ত হবে। পেনশন সুবিধা ৯০% কার্যকর পেনশন সুবিধা, যা অবসরপ্রাপ্তদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। গ্রেড সংখ্যা মোট ১৫টি গ্রেড, যাতে প্রত্যেক কর্মচারীর অবদান অনুযায়ী বেতন বৃদ্ধি পায়। প্রধান উপদেষ্টার অনুমোদন। পুরো প্রক্রিয়ার স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এটি সরকারি কর্মচারীদের জন্য কার্যকর হবে অক্টোবর থেকে। এছাড়াও এই নবম পে স্কেল কর্মচারীদের মাঝে দীর্ঘমেয়াদী উদ্দীপনা এবং কাজের প্রতি উৎসাহ বাড়াবে। নতুন বেতন কাঠামোতে বিশেষ করে জুনিয়র এবং মিড লেভেলের কর্মকর্তারা অনেক বেশি সুবিধা পাবে। সরকারি চাকরির আকর্ষণ বৃদ্ধি পাবে এবং কর্মচারীদের মনোবল বাড়বে। যারা পেনশনভোগী তাদের জন্য এটি বড় সুখবর। পেনশন বৃদ্ধি এবং মহার্ঘ ভাতা নিশ্চিত হওয়ার মাধ্যমে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে। নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি দপ্তরগুলো ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। হিসাবরক্ষণ থেকে ব্যাংক ট্রান্সফার সবকিছুতে নতুন বেতন কাঠামো কার্যকর হবে অক্টোবরে। সবশেষে বলা যায়, এই নতুন পে স্কেল কেবল একটি বেতন বৃদ্ধি নয়, এটি সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক নিরাপত্তা, পেনশনভোগীদের সুবিধা এবং সরকারি চাকরির আকর্ষণীয়তা সবাই একসাথে নিশ্চিত করবে। নতুন ১৫ গ্রেডের কাঠামো, ২৮,০০০ টাকা থেকে শুরু হওয়া বেতন, ৩০% মহার্ঘ ভাতা এবং ৯০% পেনশন সুবিধা, এই সব মিলিয়ে এটি দেশের সরকারি কর্মসংস্থানে এক যুগান্তকারী পরিবর্তন আনবে। তো দর্শক বন্ধুরা, ভিডিওর এ পর্যন্ত এসে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।